হ্যাঁ রে ফুটা, তোকে অনেক উদাস উদাস লাগছে, এত চিন্তিত লাগছে, ব্যাপারটা কি একটু খুলে বল না ভাই। হ্যাঁ রে, উদাসও আছি আর চিন্তিতও আছি, কিন্তু কি আর বলবো তোকে, বল দুঃখের কথা। কেন রে, তোরে তো কিসের দুঃখ? এই আস্তে আস্তে সব গাঁয়ের বেটি ছাগলের বিয়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিয়া হয়ে যাচ্ছে তো তাতে তোর কি? তোর তাতে কিসের দুঃখ? কেন দুঃখ লয়? হ্যাঁ, কেন দুঃখ লয়? তুই কি বুঝবি দুঃখের কথা? তুমি বিয়া করে বসে আছো না, আমার তো এখনো বিয়া হয়নি। গাঁয়ের সব বেটি ছাগলের বিয়া হয়ে গেলে আমি কি করবো? হ্যাঁ, আমি কাকে বিয়া করবো? আমি কোথায় বিয়া করবো? হ্যাঁ, এলে এত মন খারাপ করিস না, তোরও কিছু না কিছু একটা ব্যবস্থা হবে। ভেবেছিলাম দাদার শালিটাকে বিয়া করবো, কিন্তু সেটারও বিয়া ঠিক হয়ে গেছে। আসছে অঘ্রাণ মাসে দাদার শালিটারও বিয়া, এ বললে ঠেলা বুঝ। না তুই বল যে আমি বিয়া করবো, তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। হ্যাঁ, অত কোনো সোজা ওঠে? আমি বিয়া করবো বললেই মনে হয় আমাকে বিয়াটা দিয়ে দিবে। কেন রে, তোর বৌদিকে দিয়ে লাইনটা করা। কেন? বৌদি কোনো ইলেকট্রিক মিস্ত্রি বটে, এ লাইনটা করে দিবে? কেন রে, তোর দাদাকে বল। কেন? দাদাকে বললে মনে হয় দাদা এখনই হ্যাঁ বলে দেবে। এখনই বলবে যে আমার কোনো ধান্দা নাই, কাজ নাই, খাওয়াবো কি, পড়াবো কি, মাখাবো কি। হ্যাঁ, দাদা বলে দেবে আমি ও সকলের দায়িত্ব নিতে পারবো না। তাহলে তখন আমি কি করবো? তখন আমার কোনো কাজ নাই, ধান্দা নাই, আমি বউ নিয়ে যাবো কোথায়? তোর দাদাকে বলে দেখ, তোর দাদা ঠিক ম্যানেজ করে দেবে। আর তোর দাদা খাওয়াবেকো, পড়াবেকো, মাখাবেকো। কেন? তুমি কি করে বুঝলি যে দাদা সবকিছু ম্যানেজ করে দিবে, খাওয়াবে, পড়াবে, মাখাবে, হ্যাঁ সবকিছু দায়িত্ব নিবে? সেটা তুই কি করে গ্যারান্টি নিয়ে বলছো? কেন বলছি বল দেখি। কেন না, তোর দাদার শালিটা তোর দাদার কাছেই থাকবে। শালিও কাছে থাকলেও, বউ কাছে থাকলেও, আর তোর মনের আশাও পূরণ হইল। দূর শালা, সেরকম হলে তো খালি দাদারই লাভ হবে, আমার আর কি লাভটা হবে বল? তুই একবার তোর দাদাকে বলে দেখ নরে, দেখ ঠিক কাজ হবে। হ্যাঁ, সেটা নাইলে বুঝলাম যে ঠিক কাজ হবে, কিন্তু তুই তো মাথায় আরেকটা চিন্তা ঢুকান দিলি। কেন? হ্যাঁ, আমি আরো তোর মাথায় কি চিন্তা ঢুকালাম? এই যে বললি যে দাদার কাছেই শালি থাকবে, তাহলে দাদা এমনিতেই রাজি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাতে এত চিন্তার কি আছে? কেন? চিন্তার কিছু নাই। কেন? কেন? বিয়া করবো আমি, বউটা আমার, আর দাদা মারিবে ফুর্তি। তোর দাদা শালি বটে, একটু তো ইয়ার্কি করতেই পারে। তো তাহলে আমি কি করবো? তুইও ফুর্তি মারবি, তুইও ইয়ার্কি মারবি, তুই তো আরো ডবল ফুর্তি মারতে পারবি রে। তোর তো ডবল ডবল চান্স। কেন? কি করে? কি করে ডবল ডবল চান্স? শুন, শুন তাইলে, তোর বউটা তোর দাদা শালি বটে তো, তাই শালির সঙ্গে ফুর্তি মারতেই পারে বটে, কিন্তু ভাইয়ের বউয়ের সঙ্গে তার ফুর্তি মারবে নাই। হ্যাঁ, তো তাই কি হলো? আর সেদিকে তুই দেখ, তোর বউয়ের দিদি তোর শালি হবে, তার সঙ্গে তুই ফুর্তি মারবি, বটে নয়? আর এদিকে তোর দাদার বউ মানে বৌদি, তার সঙ্গে তুই ফুর্তি মারবি, বটে নয়? তাহলে তোর ডবল লাভ বটে তো। হ্যাঁ রে, সে কথাটা তো আমি ভেবেই দেখিনি তো। তাহলে ফুটা, তুই আর তো চিন্তা করিস না, যা তুই তোর দাদা বৌদির সঙ্গে একবার কথা বলে দেখ, ঠিক আছে? ভালো করে বুঝা দিয়ে দেখ, অত চিন্তা করে করবিটা কি? চিন্তা করলে কি আর সমস্যার সমাধান হবে? যা তুই একবার ভালো করে ওদিকে বুঝাই সুঝাই কথা বল। হ্যাঁ হ্যাঁ, তাই তবে যাই। এই না হলে বন্ধু, হ্যাঁ আমার সেরা বেস্ট ফ্রেন্ড, সেরা বন্ধু। তোর বৌদি কি খেতে ভালোবাসে? বৌদি? বৌদি কি খেতে ভালোবাসে? চিংড়ি মাছ। তাহলে তুই 50 গ্রাম চিংড়ি মাছ কিনে নিয়ে যা তোর বৌদির জন্য। তোর বৌদির মনটা দেখবি টুকু সরল হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো। আর তোর দাদা কি খেতে ভালোবাসে সেটা জানুস? হ্যাঁ, সেটা আরো জানবো না। এই যেটা নিয়ে গেলে তোর দাদা খুশি হবে, সেটা বরং কিনে নিয়ে যা তোর দাদার জন্য, দেখবি মনটা একটু সরল হবে। আমার দাদার তো একটা জিনিসই পছন্দ। কি? কি পছন্দ? ও বাবা, ওটাও জানুস নাই? মদ।